আমার ছোট্ট সংসার সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো রান্নাবান্না করব। রান্নাবান্নার আয়োজন চলছে। কুলা দিয়ে হচ্ছে চাল ঝেড়ে নিলাম। মা চাচিরা আগে দেখেছি হচ্ছে রান্নার আগে কুলা দিয়ে হচ্ছে চাল ঝেড়ে নিয়েছে। তো এই তো তারপর হচ্ছে আমি আজকে ভাত রান্না করব আমার ছোট সংসারে। আর হচ্ছে মাছের ডিম ভাজি করব। তো আসেন পুরোটা ভিডিও আমার ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজটির পাশেই থাকবেন। দেখেন আমি হচ্ছে চুলা ধরিয়ে নিচ্ছি। চুলাতে হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে সেলাই মেশিনের তেল তেল দিয়ে নিলাম। খড়ি দিয়েছি, খড়ি দিয়ে হচ্ছে তেল দিলাম। তেলের উপর আবার হচ্ছে চালের বস্তা টুকরো করে নিয়েছি, ওইটার উপরে একটু তেল দিব। তেল দিয়ে হচ্ছে আমি আগুন ধরাবো আস্তে আস্তে। তো এই তো রান্নাবান্নাগুলো আমার এত এত ভালো লাগতেছিল। যদি আমার বড় সংসারের কাজ না থাকতো তাহলে আমি এই ছোট্ট সংসার নিয়ে সারাদিনই পড়ে থাকতাম। খুবই ভালো লেগেছে এই রান্নাবান্নাটা। মানে এত ভাল লাগতেছে, মন চাইতেছিল যে আরও রান্না করি আরও রান্না করি। কিন্তু হচ্ছে কি করব, বড় সংসারে তো আরও রান্নাবান্না আছে, কাজ আছে। তো কিছুই করার নাই। কিছুটা সময় হচ্ছে আমার ছোট সংসারের জন্য। তো আমার ছোট সংসারটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই তো আগুন ধরিয়ে দিলাম। এবার হচ্ছে আমি ভাতের পাতিলটা দিয়ে দিলাম। ভাতের পাতিলে হচ্ছে আমি পলিথিন পেঁচিয়ে নিয়েছি যাতে কালিটা না বসে। পলিথিন ফেলে দিব, পলিথিনের উপরে এই কালি বসবে। তো অনেক ধোয়া হচ্ছে, সমস্যা নাই, পরে আস্তে আস্তে ধরবে। আমার এই তো কলসিত করে পানি দিয়ে দিলাম। চালটা এখন ধুয়ে নিব। পানিটা গরম হতে থাকুক, পরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব। পানিটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পানিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এখন হচ্ছে মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে, মাছের ডিমটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভেজে নিচ্ছি। তো এটা আমি মচমচে করে ভাজবো। মাছের ডিম ভাজাটা খেতে কিন্তু অনেক অসাধারণ ছিল। তো আমি খেয়েছিলাম, লাস্টে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলতেছে। তো আমার এত ভালো লাগতেছিল রান্নাবান্নাগুলো, কি আর বলবো, ভাষার প্রকাশ করার মতো না। তো একবারই তো বলেছিলাম যদি আমার বড় সংসারের কাজ না থাকতো তাহলে অবশ্যই আমি ছোট সংসারে বসে থাকতাম। ছোট ছোট রান্নাবান্নাগুলো আসলেই কিউট, অনেক কিউট। এই তো আমার ভাতও হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভাত মাড় গালবো। তো সসপ্যানে করে ভাত মাড় গালবো। আর হচ্ছে আমার মাছের ডিমটাও ভাজি হয়ে গিয়েছে মোটামুটি। দেখতে পাচ্ছেন সসপ্যানটা রেডি করেছি। এখন হচ্ছে আমার সসপ্যানে করে যে ভাতটা মাড় গেলে নিলাম। সসপ্যানটা অনেক বড় হয়ে গিয়েছে তাই একটা কাঠি দিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা কাঠি দিব, কাঠি দিয়ে হচ্ছে ভাতটা মাড় গেলে নিলাম। আর হচ্ছে আগুনটা খুঁচিয়ে নিভিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওই চুলাতে আমার দরকার নাই, এর জন্য হচ্ছে আগুনটা নিভিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছের ডিমটা আমি উঠিয়ে নিব। এই যে আমার ছোট্ট কিউট বাটিতে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কড়াইটাতে রান্না করতে কিন্তু খুব ভালো লেগেছে। এই তো ভাতগুলো আমি ঢেলে নিয়েছি। কালির পাতিলে রাখা যাবে না, আমার টেবিলে কালি ভরে যাবে। এই যে প্লাস্টিকটা উঠিয়ে ফেলছি, এখন ফেলে দিব। তো এই তো রান্না বান্নার ধোয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি খাবো। তো দেখতে থাকেন আমার খাওয়া। এই তো আমি ছোট্ট প্লেটে ভাত নিয়ে নিয়েছি, ছোট্ট লেবু নিয়ে নিয়েছি, আর হচ্ছে গিয়ে এই যে মাছের ডিম ভাজা নিয়েছি। তো খেতে তো এত ভালো লেগেছে কি বলবো। এখন আমি খাবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। তো ভাতগুলো আমি সবই খেলাম, অনেক ভালো লেগেছে। আমার যদি ছোট্ট কিউট মেয়ে থাকতো অবশ্যই অনেক খুশি হতো। আমার এত খুব ভালো কিউট লেগেছে। কিউট তো আমার প্লেটে ভাত খাওয়া দেখে কি কারো কি খেতে ইচ্ছে করছে? তাহলে কিন্তু আমার বাসায় দাওয়াত, অবশ্যই চলে আসবেন। কিউট কিউট
পাতিলে রান্না করব আর হচ্ছে এই কিউট কিউট প্লেটে খেতে দিব। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া রইল, আমার পেজটা যাতে অনেক বড় হয়, সবাই দোয়া করবেন। তো সবাই নিরাপদে থাকেন, লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পেজটির সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।